নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাইকের সাথে 4 চাকা গাড়ির সংঘর্ষ, আহত 1, নিহত 1। সেটিং লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য কোন্নগরে। এখন আসছি বিস্তারিত খবরে। বাইকের সাথে সংঘর্ষ 4 চাকা গাড়ির, ঘটনায় নিহত 1, গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন অপরজন, পলাতক গাড়ির চালক। ঘটনার তদন্তে পুলিশ। সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী নির্মল ময়রা, তার সাথে ছিলেন সঙ্গী অনুপম কোলে। এদিন কামদেবপুর থেকে সুগন্ধা মোড়ের দিকে আসছিলেন দুজনে একটি বাইকে চড়ে। অন্যদিকে কলকাতার দিক থেকে আসছিল একটি এক্সইউভি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে গাড়িটির। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোটরসাইকেলে থাকা সুগন্ধা পঞ্চায়েতের সদস্যের স্বামী নির্মল ময়রা। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া সদর হাসপাতালে তাকে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে সুগন্ধা অঞ্চলের একটি কারখানার ম্যানেজার অনুপম কোলে ছিটকে পড়েন দূরের একটি বাগানে। তাকেও চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের দাবি, 4 চাকা গাড়িটির প্রচন্ড গতি হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটরসাইকেলটিকে। এরপরেই গাড়ি রেখেই চম্পট দেন আরোহী। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন পোলবা থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। 8:30টার সময় কলকাতার দিক থেকে আসছিল কামদেবপুর মোড়। সেই মোড়ের এগিয়ে এসে একটা 4 চাকা গাড়ি, যার স্টিকারের প্রেস লেখা আছে, গাড়ির নাম্বার হচ্ছে WB24BN 7947। এই গাড়িটি পরপর দুটো গাড়িকে অ্যাক্সিডেন্ট করে। একটা হচ্ছে স্কুটি গাড়ি, একটা হচ্ছে মোটরসাইকেল। দুজনই সুগন্ধার বাসিন্দা। তারা কামদেবপুর দিক থেকে সুগন্ধার মোড়ের দিকে আসছিল। তৎক্ষণাৎ কলকাতা থানার যেহেতু সুগন্ধা মোড়ের ক্যাম্প আছে এসে যায়। আমরাও জনসাধারণ, আমরা জিজ্ঞাসি, আমরা জনপ্রতিনিধি, আমরাও সমস্ত লোককে রিকভারি করে সব থানায় পাঠিয়েছি, এই যে হসপিটালে পাঠিয়েছি, সদর হসপিটালে। কিন্তু দুজনের অবস্থা খুবই খারাপ। দেখছি 4 চাকা গাড়িটা দ্বিতীয় লাইনে চলে গেল, কি হবে? 4 চাকা গাড়িটা এতটাই গতি ছিল যে তিনি কলকাতার দিক থেকে আসছিল, তিনি আবার বর্ধমান লেনে গিয়ে আবার কারেন্টের পোলে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। কিন্তু দুর্ভাগ্যজনক 4 চাকা গাড়িটার মনে ছিল কোনো ধরা পড়েনি কেউ, তারা কাজ খুলে বেরিয়ে চলে যায় কোথায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তারকেশ্বর মন্দিরে জল ঢালতে এসে হঠাৎই অসুস্থ হয়ে মৃত্যু বছর 35-এর এক যুবকের। ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকায়। তারকেশ্বরের মন্দিরে জল ঢালতে এসে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মৃত অমিত পাকরে, বয়স 35 বছর, হাওড়া জেলার বালি এলাকার বাসিন্দা তিনি। এদিন সকালে বাইক নিয়ে 10 জন বন্ধু ও আত্মীয় সহযোগে তারকেশ্বর মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে শেওড়াফুলি আসেন তিনি। শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে বাইকে করেই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। তারকেশ্বর মন্দিরে প্রবেশের আগেই বাজিতপুর চৌমাথায় এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অমিত। তড়িঘড়ি তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, তবে এরপরই মৃত্যু হয় তার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক আবহাওয়া গরম থাকার কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনাটা আমরা তারকেশ্বরে আসছিলাম, গেটের সামনে যেখানে নৌন্টি হয়, ওখান থেকে পুলিশ বললো যে তোমরা গাড়ি নিয়ে ঢুকতে পারবে না। তো আমরা গাড়ি থেকে, ও জাস্ট নেমে বসেছে, হঠাৎ করে ওখানে ওর শরীর খারাপ হয়েছে। ঠিক আছে, বললো আমার শরীরটা খারাপ লাগছে, মির্গির মতো খিচুনি উঠেছিল। ওকে সঙ্গে সঙ্গেই আমরা পেছন দিকে হসপিটাল নিয়ে এসেছি। ডাক্তারের সামনে বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে সেলাইন ইঞ্জেকশন দিয়ে চেষ্টা আমরা সবাই মিলে করলাম, আমাদের সামনেই দেখে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাইবার অপরাধ বিষয়ক এক শিক্ষামূলক আলোচনা সভা আয়োজিত হয়ে গেল কাশসারা ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতনে। ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে এদিন এক সচেতনতামূলক আলোচনা সভা আয়োজিত হয়। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত কাশসারা ইয়াসিন মন্ডল শিক্ষানিকেতন, আলীনগর, কাশসারা, পোলবা, হুগলিতে অনুষ্ঠিত হল অভিভাবকদের নিয়ে সাইবার অপরাধ বিষয়ক শিক্ষামূলক আলোচনা সভা। আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি। এই মর্মস্পর্শী মন্ত্রে একত্রিত হয়েছিলেন উপস্থিত সকলে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, ডিএসপি প্রিয়ব্রত বক্সী, সিআই ধনিয়াখালী, পোলবার ও সি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা। এদিনের আলোচনায় মূলত তুলে ধরা হয় কিভাবে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে, কিভাবে সাইবার অপরাধ থেকে নিজেকে ও সন্তানদের সুরক্ষিত রাখতে হবে, পাশাপাশি কেন সচেতনতা এখন সময়ের দাবি। এদিন সচেতন করা হয় অভিভাবকদের তাদের সন্তানদের নিরাপদে রাখার জন্য। যে চেয়ারম্যান আছে শামীমকে ধন্যবাদ জানাচ্ছি, হেডমাস্টারকে, কারণ স্কুল শুরু হওয়ার পর থেকে দ্যাট ইজ ফার্স্ট টাইম যে গার্জেন্সদের নিয়ে এখানে মিটিং হচ্ছে, যে স্টুডেন্ট এবং তাদের পড়াশোনা কেমন চলছে, আয় ব্যয় হিসাব টোটালটাই সামনে এখানে শেষ করেছে এবং গার্জেন্সরা অত্যন্ত খুশি। আমি এর জন্য ধন্যবাদ জানিয়ে গেলাম হেডমাস্টার মশাই শামীম। এখানে গভর্নিং বডি ছিল, এসব করেনি, এসব শুধু হেডমাস্টার মশাইয়ের কাছে আসতো তো আড্ডা মারতে বেরিয়ে, সেটা তো ওয়ে আউট নয়, এটা ওরা করেছে, তার জন্য ধন্যবাদ। আর এখানে আমাদের ডিএমপি সাহেব এসছেন, আমাদের সিআই সাহেব এসছেন, ক্রাইমের ব্যাপারে ডিটেলস ওরা বলেছেন ওসি সাহেব, সেটা আমাদের ছেলেমেয়েরা ভালো উপভোগ করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ই আগস্ট। রামকৃষ্ণ মিশনের সহ সভাপতির উপস্থিতিতে ৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হতে চলেছে। আজ থেকে ৭৫ বছর আগে জন্মাষ্টমীর পুণ্যতিথিতে মানব সেবার ব্রত নিয়ে গড়ে উঠেছিল চুঁচুড়ার বাবুগঞ্জ রথতলায় হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ। তখন থেকেই আধ্যাত্মিক কর্মকাণ্ডের পাশাপাশি চলে আসছে শিব জ্ঞানে জীব সেবার কাজ। সেদিনের সেই একখণ্ড সংঘ আজকে পরিপূর্ণ বৃক্ষ। বিরাট অঞ্চল জুড়ে এই আশ্রমে রয়েছে প্রার্থনা কক্ষ, সংঘ পরিচালিত বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও সারা বছর জুড়ে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিও হয়। এই সমস্ত কর্মসূচি রামকৃষ্ণ মঠ মিশনের পথ অনুসরণ করেই অনুষ্ঠিত হয়ে থাকে। ৭৫ বছর উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৪ই আগস্ট বিকেল ৫টায়। রামকৃষ্ণ মঠ মিশনের সহসভাপতি দিব্যানন্দজি মহারাজের উপস্থিতিতে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে বলেই জানান সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ। আমরা আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের রথতলা বাবুগঞ্জ হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ আগামী জন্মাষ্টমীর পুণ্যতিথিতে ৭৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই উপলক্ষে আগামী ১৪ই আগস্ট থেকে ১৮ই আগস্ট পর্যন্ত আমাদের বর্ষব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্যায়ের শুভ সূচনা হবে। ১৪ই আগস্ট বিকেল ৪টে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজজি। সেদিন তিনি উদ্বোধন করবেন। এরপর ১৮ তারিখ অবধি অনুষ্ঠান চলবে। ১৭ তারিখ বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন গুড়াপ রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দ মহারাজজি। আমাদের এই ৫ দিন ব্যাপী অনুষ্ঠানে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। সকলে আসুন, অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা ২ নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সেটিং লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য কোন নগরে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। এবার সেটিং লেখা পোস্টার পড়লো কোন্নগর এলাকায়, জানিয়ে রাজনৈতিক তরজা শুরু তৃণমূল, বিজেপি এবং সিপিএম এর মধ্যে। উত্তরপাড়া বিধানসভার কোন্নগর এলাকায় হঠাৎ দেখা গেল সেটিং লেখা পোস্টার। ঠিক কিসের সেটিং বা কে এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি, কিন্তু পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল, বিজেপি ও সিপিআইএম এর মধ্যে। ঘটনার সূত্রপাত শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌজন্য সাক্ষাতের পর। সংসদ ভবন কমিটির সদস্য হিসেবে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন কল্যাণ।
একই সময় দলের বিক্ষোভ কর্মসূচিতে অনুপস্থিত থাকায় বিরোধীদের নিশানায় পড়েন তিনি। সিপিআইএম এর আভাস গোস্বামীর অভিযোগ, তৃণমূল বিজেপির সেটিং এর জন্যই দুর্নীতির বিচার হয় না। সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয়। যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন, নারদ বলুন, গরু পাচার বলুন, রেশন বলুন, কোনো দুর্নীতির তদন্তই শেষ হয় না, অপরাধীরা শাস্তি পায় না। এই যে আরজি করের ঘটনায় আমরা দেখেছি যে 1 বছর পরেও এখনো ন্যায় বিচার অধরা। কেন অধরা? কারণ সিবিআই, রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা, তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না। আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা, যে অপরাধ যাই করি তৃণমূল বিজেপির সেটিং, সেই সেটিংয়ের কারণে আমাদের কিছু হবে না। বিজেপির প্রণয় রায়ের দাবি, সিপিআইএম এর সঙ্গেও তৃণমূলের সেটিং স্পষ্ট। অবশেষে কল্যাণ ব্যানার্জিকে সেলফ ডিক্লারেশন দিতে হলো তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে যে তিনি তৃণমূলেই আছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমনই হয়ে গেছে যে দেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো জনপ্রতিনিধি সে যদি কোনো সরকারি অনুষ্ঠানে থাকে সেটা নিয়েও একটা আলোচনার বিষয় হয়ে যায়। এবং এই আলোচনার বিষয়টা কারা করছে? এই আলোচনার বিষয়টা মূলত বামপন্থীরা করছে। কি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ ব্যানার্জির ছবি আছে, অতএব সেটিং হয়ে গেছে। আচ্ছা বলুন, এই বামপন্থীরা যারা সেটিং করছে, 9 তারিখে যখন অভয়ার বাবা মা একটা আন্দোলনের ডাক দিল, বললো সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে আহ্বান করেছিল, আমরা অংশ নিয়েছিলাম, সিপিএম কিন্তু সেখানে যায়নি। সিপিএম সেদিন বিকালবেলা কালীঘাট অভিযান করেছিল, যেখানে পুলিশের কোনো বাধা ছিল না, কোনো কেস হয়নি। অথচ এখানে সকালবেলার যে আন্দোলন, সেখানে অভয়ার মায়ের উপর আক্রমণ হয়, শাখা ভেঙে দেওয়া হয়, আমাদের অনেক কর্মী আহত হয়। তাহলে সেটিংটা কার সাথে হলো? তৃণমূলের সাথে সিপিএম এর সেটিং। অন্যদিকে কল্যাণ ফেসবুকে জানান, গুরুত্বপূর্ণ দুটি মামলার কারণে তিনি বিক্ষোভে যোগ দেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য অটুট। তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিকের সভাপতি অরিন্দম গৈনের মতে, সেটিং নিয়ে একে অপরকে কালি মাখানোর চেষ্টা চলছে। তার দাবি, সিপিআইএম এখন বিজেপির সাথে সেটিং করে চলছে আর পোস্টার দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আজকে আমি দেখছিলাম বিজেপি বা সিপিএম এ সেটিং নিয়ে উত্তরপাড়ায় নাকি পোস্টার পড়েছে, সেটিং পোস্টার। তো সেটিং নিয়ে অনেক কথা বলছে। সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং, আবার বিজেপি বলছে সিপিএম এর সাথে ভালো সেটিং তৃণমূলের। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন, এই পোস্টার কে ফেলেছে, কারা ফেলেছে, এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না। তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে, যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে। তবে সেটিং যদি কারোর ভালো থাকে, সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএম এর সেটিং। কারণ এই সেটিং একটা মারাত্মক সেটিং, যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন, যারা কাঁধে ব্যাগ নিয়ে, ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত, তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে। তাহলে এটা থেকে তো পরিষ্কার। আবার তাহলে সিপিএম এর ভোট ব্যাংক গেল কোথায়? সিপিএম এর ভোট কোথায় গেল? সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে নামে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 17ই আগস্ট মুখ্যমন্ত্রীর সভাকে সাফল্যমণ্ডিত করতে চুচুড়া কোর্টের সামনে আয়োজিত হয়ে গেল এক সভা। তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বহু আইনজীবী। 17ই আগস্ট কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আয়োজিত হতে চলেছে এক সভা। সেই সভাকে সাফল্যমণ্ডিত করতে এদিন হুগলি জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের উদ্যোগে চুচুড়া কোর্টের সামনে একটি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রায় শতাধিক আইনজীবী। ধর্মতলার এই সভায় কিভাবে যাওয়া হবে, পাশাপাশি কতজন যাবে, এই সমস্ত বিষয় নিয়েই এদিনের এই সভায় বিস্তারিত আলোচনা হয়। এ প্রসঙ্গে আইনজীবী অজয় কোলে জানান, তৃণমূল লিগ্যাল সেলের তরফ থেকে একটি মিটিং আমাদের ডাকা হয়েছিল। সেই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে আগামী 17ই আগস্ট রবিবার দিনকে গান্ধী মূর্তি, কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে আমাদের একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। তাতে সেই বিক্ষোভ সমাবেশকে সাকসেসফুল করার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে এটা আমরা সবাই সমবেত হয়েছি। কিভাবে আমরা যাব এবং যত বেশি সংখ্যক আমাদের অ্যাডভোকেট ওইখানে যাতে উপস্থিত থাকে এবং এই তার বক্তব্য রাখতে পারি, সেই জন্য আমাদের আজকে এই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে আমরা 17 তারিখে রোববার, আগামী রোববার সকাল 11টার সময় আমরা এখানে দলবদ্ধভাবে হুগলি জেলার আজ মিটিংয়ে শতাধিক আইনজীবী
উপস্থিত ছিলেন, থেকে এটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা ওই দিনে ওই বিক্ষোভ আন্দোলনে সামিল হব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ার আদর্শ সেবা সমিতির পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠান। শাস্ত্র ও বিধি মেনে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মাতৃবন্দনায় মেতে উঠতে দেখা গেল সকলকে। খুঁটি পুজোর সাথে সাথে এদিন এখানে প্যান্ডেল তৈরির কাজও শুরু হলো। सेवा समिति में प्रांगण में दुर्गा पूजा होता है। इस दुर्गा पूजा के अवसर पर हम लोग आज उनका कुंती पूजा किए, उद्बोधन किया कुंती का। तो यहाँ से हम लोग पेंडल बनाना शुरू होगा। तो इसी खातिर हम लोग आज कुंती पूजा किए। तो सब कमेटी का मेंबर मिल के हम लोग आज कुंती पूजा करें। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। বাইকের সাথে 4 চাকা গাড়ির সংঘর্ষ, আহত 1, নিহত 1। সেটিং লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য কোন্নগরে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।